আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো এখন তোমাদের মাঝে কি আলোচনা করব। ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু কি? যে তিনটি বিন্দু জুড়ে ত্রিভুজ তৈরি হয় তাকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে। তাহলে এখানে যে তিনটি বিন্দু জুড়ে ত্রিভুজ তৈরি করা হয় তাকে কি বলে? ত্রিভুজের শীর্ষবিন্দু বলে। তাহলে এখানে দেখো, তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু যেমন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। তাহলে চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এখানে যে তিনটি বিন্দু জুড়ে ত্রিভুজ তৈরি করা হয় তাকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে। ভর্তি ফি নিয়ে দৌড়াদৌড়ি? একাদশ শ্রেণী, ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভর্তি ফি জমা দিন বিকাশ অ্যাপের এডুকেশন ফি থেকে, ঝামেলাহীন। ত্রিভুজের মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা কি? ত্রিভুজের যে কোনো শীর্ষ ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ একটি মধ্যমা। তাহলে মধ্যমাটা আবার কি আমি বলে দিচ্ছি। ত্রিভুজের যে কোনো শীর্ষ ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখার অংশ একটি মধ্যমা। চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এখন চিত্রের মধ্যে দেখো ত্রিভুজের এ বিন্দু বরাবর বি সি বাহুর মাঝ বরাবর একটি রেখা এসেছে। এই যে রেখাটা স্থাপন হয়েছে, যে বিন্দুটা তৈরি হয়েছে, তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষ ও বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে এ যে বি সির মধ্যবিন্দু, দেখো মধ্যে যে স্থানটা সেটা মধ্যবিন্দু। এ বির মধ্যে যে বিন্দুটা তৈরি হয়েছে তো সেটা মধ্যবিন্দু। তারপর দেখো এভাবে এই একটি রেখাংশের একটি মধ্যমা। তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষ ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ। তাহলে এই যে এ থেকে একটা রেখা এসেছে, এটাই হলো মধ্যমা। তারপর সি থেকে রেখা গেছে, বি থেকে রেখা গেছে, এগুলো হচ্ছে মধ্যমা। এই ছিল তোমাদের ত্রিভুজ সম্পর্কিত। ত্রিভুজের দেখো মধ্যমা কি আর ত্রিভুজের শীর্ষবিন্দু কাকে বলে, এই ছিল তোমাদের প্রশ্ন। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা করেনি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।